হামজার টানে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে একের পর এক ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা। তবে মাঠের হিসাবে প্রশ্ন থাকছে, হামজার বিকল্প কে হবেন? গেল বছর নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ৮০ মিনিটে হামজা চৌধুরীর জায়গায় খেলতে নেমেছিলেন কিউবা মিচেল। এরপর থেকে অবশ্য স্পটলাইট থেকে অনেকটাই সরে গিয়েছেন এই মিডফিল্ডার। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে অভিষেক। এরপর ঢাকঢোল পিটিয়ে তাকে দলে ফেরায় বসুন্ধরা কিংস। এখানেই যেন সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলেছিলেন কিউবা। কিংসে গেম টাইম না পেয়ে রীতিমতো রিদমটাই হারাচ্ছিলেন। এর মাঝে বেতন না পাওয়ায় বাংলাদেশের এই ক্লাব ছেড়ে আবারও ইংল্যান্ডের 7th টায়ারের ক্লাব স্ট্যাটফোর্ড টাউন এফসিতে নাম লিখিয়েছেন কিউবা। ইংল্যান্ডের এই ক্লাব কিউবাকে চিনিয়েছে বাংলাদেশ বেলিংহাম নামে। নতুন ক্লাবের হয়ে কিউবা মিচেল মূলত নাম্বার 8 তথা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলছেন। স্ট্যাটফোর্ডের হয়ে মাত্র দ্বিতীয় অ্যাপিয়ারেন্সেই অ্যাস্টন ভিলার আন্ডার-21 দলের বিপক্ষে কর্নার থেকে একটা অ্যাসিস্টও তুলে নিয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। গেম টাইমটাও পাচ্ছেন নিয়মিত। স্ট্যাটফোর্ড টাউন এফসি প্রি সিজনে মোট 10টা ম্যাচ খেলেছে। এর মধ্যে ক্লাবের হয়ে কিউবা মিচেল 7 ম্যাচে শুরুর একাদশে খেলেন এবং মাঠে ছিলেন মোট 568 মিনিট। কিউবা ভালো ট্যাকেল করতে পারেন, পাসিংয়েও ভালো। তার সবথেকে নজরকাড়া বৈশিষ্ট্য সবসময় কুইক ট্রানজিশনের চেষ্টা করা। ডায়াগোনাল পাসে পজিশন সুইচ করে ফেলেন। মিডফিল্ড স্পেস দিয়ে ড্রিবলিং করার অভ্যেসও আছে বেশ। তাই বাংলাদেশের মিডফিল্ডটা আরও স্ট্রং করতে কিউবা দারুণ এক অপশন। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে মাস্টার প্ল্যানে ব্যস্ত বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। সামনের ম্যাচগুলোতে দলের উইনিং রেট বাড়িয়ে ফিফা র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করাই ডুলির মূল পরিকল্পনা। আপকামিং ন্যাশনাল টিম সিলেকশন ক্যাম্পের জন্য প্রাইমারি লিস্টে 40 জনকে নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন কোচ। আর এই সম্ভাব্য স্কোয়াডে কিউবা মিচেল কি ডুলির রাডারে নিজেকে নিয়ে আসতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সার মাহবুব, স্টার প্লে।